হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে একটা ভিডিওর উপর আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ শেয়ার করবো আপনাদের সাথে। জিনিসটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট ইটস ওকে। আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা শেয়ার করার জন্য আমি মূলত আমার পেজটা খুলছি। তো আগে আমরা ভিডিওটা দেখি, দেন আমি আপনাদেরকে আমার পার্সোনাল অপিনিয়নটা বলতেছি। 20 টাকা নোট বিক্রি হচ্ছে 40 টাকায়, আর 50 টাকার নোট 100 টাকায়, 1000 টাকার নোট 1250 টাকায়। এমন ব্যবসা দুনিয়ার কই পাবেন? ব্যাংকে গেলে নতুন টাকা পাবেন না। নতুন টাকা সব গুলিস্তানের ব্যবসায়ীদের কাছে, নাইলে ব্যাংকারদের বইয়ের বেন্টি বেগে। তবে ডাবল দাম নিয়েও দমানো যাচ্ছে না বাঙালিকে। এই জাতিরে চা চাটে সরে যাওয়া দমাইতে পারে নাই, ডাবল টাকা নিলে আর কি হবে? তো ভাই ভিডিওটা দেখলেন যে ভাই 20 টাকার নোট 40 টাকা, 50 টাকার নোট 100 টাকা, 1000 টাকার নোট 1250 টাকায় সেল হচ্ছে। তো এটা এক ধরনের মনে করেন সিন্ডিকেট চালু হয়ে যাচ্ছে দেশে, যে নতুন টাকা এখনও ব্যাংকে আসে নাই, তারা গুলিস্তান মার্কেটে রিলিজ করছে। রিলিজ করে তারা একটা মানে অ্যানাফ অফ বেনিফিট নিয়ে তারা টাকাটা ছাড়তেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। কারণ মনে করেন ঠিক আছে, নতুন টাকা আসছে, এখনও ব্যাংক থেকে চালু হয় নাই, মানে ব্যাংক থেকে এখনও পাওয়া যাচ্ছে না, তার উপর পাবলিকের কাছে এখনও আসে নাই হাতে। বাট তার জন্য যে আপনি মনে করেন এরকম গুলিস্তান মার্কেটে গিয়ে আপনি নতুন টাকা কিনবেন এতটা চড়া দামে, তো এটা তো ঠিক না। আপনারা মনে করেন কিছুদিন পর পর বলেন যে দেশে সিন্ডিকেট চালু হয়েছে, এই জিনিসের সিন্ডিকেট চলতেছে, ওই জিনিসের সিন্ডিকেট চলতেছে। তো আমার আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলতেছি যে এটার মূল যেই মনে করেন যেই কারণে সিন্ডিকেটটা চালু হয়, তার মূল কারণ হলো পাবলিক। তো দেখেন এইখানে যদি আপনি এই টাকাটা 1250 টাকা দিয়ে একটা 1000 টাকার নোট না নিতেন, তারা কিন্তু বেচতে পারতো না। বাট আমরা কিনতেছি, কেনার পর মানে আমি জানি না, বিভিন্ন জনের পার্সোনাল বিভিন্ন রিজন থাকতে পারে কেনার জন্য, বাট আমার কাছে পার্সোনালি এটা খুবই খারাপ লাগছে যে আপনি 1000 টাকার একটা নোট কেন আপনি 1250 টাকা দিয়ে কিনবেন। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কখনোই ওই 1000 টাকার নোটটা আপনি 1500 টাকায় আপনি চালাইতে পারবেন না। চালাইতে পারবেন কি? কখনো এটা সম্ভব না। তো আপনি যে কোনো জায়গায় যখনই টাকাটা ইউজ করতে যাবেন, তো আপনি ওই 1000 টাকা ইউজ করতে পারবেন। বাট এই জায়গায় আপনারা কী করতেছেন, আপনারা এটাকে 250 টাকা বেশি দিয়ে কিনতেছেন। ঠিক আছে, হয়তো আপনাদের শখ থাকতে পারে, অনেকেরই শখ থাকে যে নতুন টাকা নিজের কাছে রাখবে। বাট আপনাদের এই শখের কারণে কি হচ্ছে কি, দেশে মনে করেন এক তো যারা মনে করেন এই ধরনের সিন্ডিকেট চালায়, তারা এক ধরনের সুযোগ পেয়ে যাচ্ছে যে পাবলিক যেহেতু জিনিসটা নিতেছে, তো দেন আমরা আর একটু ওয়েট করি যাতে টাকাটা আমরা রিলিজ না করি। এটার কারণে শুধু কয়েকজনের কারণে সাধারণ পাবলিকের হয়তো বা সামনে প্রবলেম হইতে পারে, প্রবলেম ফেস করতে পারে। আর এমন তো না যে দেশে এখনও নতুন নতুন টাকা ছাড়া পুরাতন টাকা ইউজ করা যাচ্ছে না। ভাই আমি সব দোকানে আমি পুরাতন টাকা ইউজ করতেছি, আর আমার মতো হাজারো পাবলিক ইউজ করতেছে। তো কোনো কারণ নাই যে আপনারা বিনা কারণে মনে করেন এত হাই রেঞ্জে একটা টাকা দিয়ে আপনি 1000 টাকার নোট কিনবেন, 20 টাকার নোট 40 টাকা দিয়ে কিনতেছেন, 50 টাকার নোট 100 টাকা দিয়ে, মানে কি ডাবল। এই ডাবল টাকাটা দেওয়ার তো কোনো দরকার নাই ভাই। তারা একটা সিস্টেম চালু করতেছে, তারা সিন্ডিকেট সিস্টেমটা চালু করতে চাইতেছে। আপনারা যদি পাবলিকরা এই জিনিসটা না কিনতেন, তো অবভিয়াসলি তারা এই জিনিসটা বেচতে পারতো না মার্কেটে। একটা মানুষ কিসের জন্য একটা জিনিস সেল করতে যায়? অবশ্যই প্রফিটের জন্যই সেল করতে যায়। বাট যখন পাবলিক জিনিসটা নিবে না, তো অবভিয়াসলি তার ওই ব্যবসাটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ আপনি সারাদিন একটা জায়গায় পরিশ্রম করতেছেন, পরিশ্রম করার পর আপনি ওই জায়গা থেকে কোনো বেনিফিট পাইতেছেন না, তো দেন ওই জিনিসটা আপনি এমনি থেকে আপনি চালানো বন্ধ করে দেবেন। আমরা কিছুদিন পর পর কই যে আমাদের দেশে এই সমস্যা, ওই সমস্যা। ভাই সমস্যার ক্রিয়েট করার মূল কারণ হলো আমরা নিজেরাই। তো মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন। অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আপনি এটা নিয়ে কথা বলতে পারেন না, হ্যান ত্যান, অনেকের অনেক রকম কিছু মনে হতে পারে। বাট আমার এই জিনিসটা আসলেই পছন্দ হয়নি, তাই আমি এই জিনিসটা নিয়ে কথা বললাম যে কেন আমি একটা 1000 টাকার নোট আমি 1250 টাকা দিয়ে কিনবো। আমি তো ওই জিনিসটা আমি আর 1000 টাকার নোট আমি একটা কিনলাম 1250 টাকা দিয়ে, আমি যখন খরচ করতে যাবো আমি ওই 1000 টাকা খরচ করবো। তো আমার নিজেরও পকেট থেকে 250 টাকা অযথা যাচ্ছে। আর এটার কারণে এমন হইতে পারে যে সামনে হয়তো সাধারণ পাবলিকের প্রবলেম ফেস হইতে পারে। হয়তো মনে করেন নতুন টাকা মনে করেন ছাড়তেছে না, বিভিন্ন কারণে ব্যাংক অধিপতিরা নতুন টাকা ছাড়তে চাইতেছে না। তো এই জিনিসগুলো তো লিঙ্ক আপ থাকে, লিঙ্ক আপ ছাড়া তো মনে করেন ওই গুলিস্তানের ব্যবসায়ীরা এই জিনিসগুলো এই ব্যবসা করতে পারে না। অবশ্যই তাদের পিছনে বড় বড় ব্যাকআপ আছে, তারা তাদেরকে চালাইতেছে, যার কারণে তারা এইভাবে মনে করেন ব্যবসাটা রানিং করতে পারতেছে। আর আমরাও পাবলিকরা মনে করেন জাস্ট কোনো কারণ ছাড়াই এই জিনিসটাতে আমরাও হ্যাঁ ঠিক আছে ভাই, আমি 1000 টাকা একটা নতুন নোট বেরোয়েছে, আমি ওটা 1250 টাকা দেখেন, কোনো দরকার নাই ভাই। আসলে এটার কোনো দরকার নেই। বর্তমানে যেই টাকাটা আছে ওটাই চলতেছে, ওয়েট করেন।
নতুন টাকা ব্যাংক থেকে যখন রিলিজ করবো অবশ্যই সবাই সবার হাতেই নতুন টাকা পেয়ে যাবেন। টাকা তো টাকাই ভাই, টাকা নতুন পুরাতনে কিছু আসে না। এমন না যে নতুন টাকা 1000 টাকার নোট আপনি 1500 টাকা 2000 টাকা হিসাবে আপনি চালাই দিতে পারবেন। আগে 1000 টাকারও যেই দাম ছিল বর্তমানে 1000 টাকারও সেমই দাম। তো অযথা ভাই এইভাবে আপনি গুলিস্তান মার্কেটকে হাইপ দিয়েন না। আপনারা অযথা 1000 টাকার নোট আপনারা 1250 টাকা দিয়ে নিয়েন না, কোনো দরকারই নেই এইখানে এইভাবে এই জিনিসটাকে, মানে এক কথায় এই জিনিসটা যারা আপনারা কিনতেছেন তারাই আপনারা এই জিনিসটাকে আপনারা রানিং করে দিতেছেন। এটা এক ধরনের কি মানে কী বলবো, এটাও তো এক ধরনের মনে করেন দুর্নীতিই চলতেছে, দুর্নীতি। তো দুর্নীতিটা রানিং করার জন্য পাবলিকই সব, মোস্টলি পাবলিকই দায়ী। আপনি না কিনেন দেখবেন তাদেরও সেল বন্ধ হয়ে গেছে, তারাও ব্যবসাটা বন্ধ করে দিচ্ছে। তো এইটুকুই, জাস্ট এইটুকুই শেয়ার করতে চাইছিলাম। আর থ্যাঙ্কস ভাই, যারা আমার ফলোয়ার্স আছেন, যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ ভাই। সাপোর্ট করবেন ভাই, পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। আর হ্যাঁ, যদি কোনো কিছু আপনাদের খারাপ লাগে অবশ্যই আপনারা কমেন্টে শেয়ার করবেন, আমিও আমার ভুল ত্রুটিগুলো আমি ঠিক করার চেষ্টা করব। সো বাই গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই সাবধানে, গ্রামের বাসায়, বেশিরভাগ লোকই তো গ্রামের বাসায় গিয়ে ঈদ পালন করে, আর যারা শহরে পালন করে তারা তো শহরেই পালন করে। তো যারা গ্রামের বাসায় যাচ্ছেন ভাই সাবধানে থাকবেন, সেফলি থাকবেন। সো এটুকুই। সো বাই গাইস, ভালো থাকবেন।